আসসালামু আলাইকুম। আমি ফয়সাল। আর আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে একটি টি-শার্টের সিম্পল টি-শার্টকে ইমেজি কালার দেওয়া যায়। ডেস্কটপের পরে নিচে দেখতে পাচ্ছেন একটি সাদা টি-শার্ট পরিহিত একজন ব্যক্তি এবং তার পাশে তিনটে ব্যক্তি আছেন। একই ব্যক্তি আছেন যাদের গায়ে বিভিন্ন কালারফুল টি-শার্ট। আমি এই সাদা টি-শার্টটির উপরে কাজ করেছিলাম এবং কিছু ইমেজি ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলোকে চেঞ্জ করেছি। তো চলুন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই কাজটি করতে পারি। সর্বপ্রথম আপনাদেরকে এর জন্য ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি পিএস সফটওয়্যারটি ওপেন করছি এবং যে ছবিটির উপরে আপনারা এই কাজটি করতে চান, অর্থাৎ যে টি শার্টের উপরে আপনারা ডিজাইন করতে চান, সেই টি শার্টের ছবিটিকে আপনাদের ফটোশপে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই এটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হওয়া চাই, তা না হলে আপনাদের কাজ করতে অনেক অসুবিধা হতে পারে। তো চলুন এই ছবিটিকে আমরা নিয়ে যাই। আমি ছবিটিকে ফটোশপে ওপেন করছি। হ্যাঁ, এই ছবিটির উপরে দেখছিলেন যে আমি কাজ করেছি। চলুন আমি আপনাদের এখন দেখাই কিভাবে এই ছবিটিকে আমরা ইমেজি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। অ্যাট ফার্স্ট ছবিটি আসার পরে আমরা ছবিটির একটি ডুপ্লিকেট কপি করে নেব। এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডুপ্লিকেট লেয়ার থেকে আমরা একটি লেয়ার নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কপি হয়ে গেছে। এক এক এই একটা ছবিরই দুইটা লেয়ার হয়েছে। তো প্রথম লেয়ারটা আমরা চোখ বন্ধ করে রাখবো এবং দ্বিতীয় লেয়ারের উপরে কাজ করব। দ্বিতীয় লেয়ারটিকে আমরা সর্বপ্রথম শুধুমাত্র শার্টের এরিয়াটুকু পেন টুলের মাধ্যমে কেটে নেব। বডি বাদে শুধুমাত্র শার্টের এরিয়াটুকু। কাটাটা অনেক সুন্দর হওয়া চাই এবং কাটার সময় আমরা পেন টুলে অবশ্যই প্যাচ সিলেকশন নিয়ে নেব। প্যাচ সিলেকশনের মাধ্যমে আমরা পেন টুল দিয়ে এটাকে কাটবো। তো এখন আমি এটাকে সুন্দর করে কাটছি। এই যে সমস্ত এরিয়াটুকু আমি সিলেকশন করে নেব। পেন টুল দিয়ে সিলেকশন করলে সিলেকশনটা অনেক সুন্দর হয়। সো আমি পেন টুল দিয়ে সিলেকশন করব। সময় লাগবে। কাটাটা নিখুঁত না হলে আমি যে কাজটি করতে চাচ্ছে সেটা আসলে ঠিকভাবে কাজ করবে না। তো আমি একটু সময় নিচ্ছি আর এটাকে নিখুঁতভাবে কাটার চেষ্টা করছি। এটাকে পেন টুল দিয়ে সুন্দর করে নিখুঁতভাবে কেটে নিতে হবে, কারণ আমি এই লেয়ারটার বাকি কাজগুলো এই টি শার্টের উপরেই করব। তো বাইরে গেলেও সমস্যা নেই, তবে শার্টের কোনো অংশ যেন বাদ না যায়, তাহলে লাস্টে আবার ওই অংশটুকু দেখা যাবে ইমেজ ব্যাকগ্রাউন্ডের উপরে। সো কোনো অংশ বাদ দিবেন না। যত সময় লাগুক এটাকে নিখুঁতভাবে কাটার চেষ্টা করবেন। সিলেকশনটা সুন্দর হলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। যতটুকু সম্ভব একটু সময় দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা অনেক ভালো পাবেন।
সিলেকশন করার সময় এটাকে জুম করে বড় করে নেবেন, কারণ বড় করে নিলে দেখতে অনেক সুবিধা হয়। সো আমরা বড় করে নিচ্ছি এবং এটাকে সিলেকশন করছি সুন্দরভাবে। এই যে এখন আমার সিলেকশন হয়ে গেছে। তো এটাকে সিলেকশন হওয়ার পরে আমরা এটাকে মেক সিলেকশন করে নেব। যে মেক সিলেকশন, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করে নিলাম। এবং মেক সিলেকশন হওয়ার পরে শুধু শার্ট অংশটুকু বাদে বাকি জায়গাগুলো, যেমন এই মুখ, হাত, এই যে প্যান্ট, এগুলো আমরা মুছে দেবো। এরেজার টুলের মাধ্যমে এগুলোকে আমরা মুছে দেবো। শুধু শার্ট এরিয়াটুকুই রাখবো, বাকি অংশ মুছে মুছে দিতে হবে। দেখছেন গেঞ্জি টি শার্টের রং কিন্তু পুরোপুরি সাদা। তো পুরোপুরি সাদার উপরে ইমেজি ব্যাকগ্রাউন্ড ঠিক মতো কাজ করবে না। সো আমরা এটার লেভেলটা একটু বাড়িয়ে নেব, একটু কালো করে নেব। এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব এবং কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব। লেভেলটা ব্ল্যাক ভাবটা আমরা বাড়িয়ে দেবো। ব্ল্যাক ভাবটা বাড়িয়ে দিলে ইমেজি ভাবটা অনেক ফুটে উঠবে। হ্যাঁ, হয়ে গেছে আমার 90% কাজ প্রায় কমপ্লিট, আরেকটু বাকি আছে। তো আমরা যে ইমেজটা এরপরে সেট করতে চাই সেই ইমেজটাকে এই শার্টের উপরে নিয়ে এসে রাখবো। আমি প্রথম ছবিতে এই ইমেজটা ব্যবহার করছিলাম, সো এটা দিয়েই দেখায়। এই ইমেজটাকে টেনে ফটোশপে নিয়ে টি শার্টের উপরে রাখলাম এবং এটি শার্টের মাপ অনুযায়ী যতটুকু সম্ভব ঠিক পজিশন মতো বসিয়ে নেব। এখন এই যে লেয়ারটাকে, এই যে ট্রেনের ছবিওয়ালা লেয়ারটাকে শার্টের লেয়ারের সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে হবে। মাস্ক করে দিলে এটা ওর সাথে সেট হয়ে যাবে। তো রাইট বাটন ক্লিক করে আমরা এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করে দেবো। দেখুন ইমেজটা কিন্তু এর সাথে সুন্দরভাবে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। ইমেজটা সেট হলেও এটা কিন্তু এখন পুরোপুরি ফ্ল্যাট, এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাদেরকে এই যে কালার মোড নর্মাল অপশন আছে, এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করে দিলে দেখুন এটা ভাঁজগুলো ফুটে উঠছে এবং অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে। তো এখন আমরা মূল লেয়ারটার চোখ অন করে দেব। তো দেখেন শার্টটার কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়েছে। এরপরেও আমরা ইমেজটিকে এখনও মডিফাই করতে পারি, যেমন কন্ট্রোল টি দিয়ে আপনি ইমেজটা বড় ছোট করতে পারেন এখনও, যে ইমেজটা আপনি টি শার্টে সেট করেছেন। তাছাড়াও এটাকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে উপর নিচ করতে পারি, যেমনটা আমার দরকার ঠিক সেই অনুযায়ী আমি এটাকে সেট করে নেব। ওকে, তো এটা সেভ করলে আমাদের বাকি কাজ শেষ। ইমেজটিকে সেভ করলে বাকি কাজ শেষ। এভাবে আপনি একই কাজের উপরে অনেকগুলো ইমেজ লাগাতে পারেন। ডেস্কটপ সেভ, এই একই কাজের উপরে আপনি যদি অন্য আরেকটা ছবি লাগাতে চান, তো এই পিকচারটিকে ডিলিট করে দিলাম এবং আমি এই যে দ্বিতীয় ছবিটা এই ডিজাইনটা লাগাইছিলাম, তো এই ডিজাইনটাই লাগাই। ডিজাইনটাকে টেনে শার্টের উপরে রাখে, সাইজ অনুযায়ী বড় করে দেয় যতটুকু আমার চাই।
এরপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নর্মাল থেকে মাল্টিপ্লাই। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপরে আমি যে ইমেজটির উপর কাজ করছিলাম এরকম না, যেটা আমার ডেস্কটপে আছে। সো আমরা এটাকে নাড়িয়ে দেব, প্রয়োজনে ছোট বড় করে, ঠিক আমার যেমনটি, আপনার যেমনটি ইচ্ছা হবে তেমনটি করে নিতে পারবেন। আর একটা ইমেজও সেট হয়ে গেছে। তো এইভাবে আপনি যতগুলি ইচ্ছা আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন টি শার্টের উপরে যেমন ইচ্ছা আপনি ডিজাইন করে নিতে পারেন, যে কোনো কিছু, যে কোনো ছবি এরপরে দিলে আপনার সেটাই ইমেজে সেট হয়ে যাবে। সো গাইস, আজ আর নয়, ধন্যবাদ। পরবর্তী টিউনে আপনাদের সাথে আবার দেখা হবে।